জয়ীকে দেখতে পাচ্ছি, সুজিত ব্যানার্জি দাদাকে দেখতে পাচ্ছি এখানে। তাহলে শুরু করে দিচ্ছি। আচ্ছা, তাহলে শুরু করে দিই। হ্যাঁ, বেজে গেছে 8টা। না না বাজে, এই পুরো 8টা বাজে। তাই এখানে তো দেখাচ্ছে 8টা 5, মোবাইলে দেখাচ্ছে। মোবাইলে 5টা আছে, মোবাইলে 8টা 5 দেখাচ্ছে। দেখি এখানে কি আসছে। আচ্ছা, নয়নাংশু দেবনাথ দাদাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, শুভ সন্ধ্যা। আপনাদেরও জানাই শুভ সন্ধ্যা। তাহলে আমি শুরু করে দিচ্ছি। জয়ী, শুরু করে দিচ্ছি এখন। আচ্ছা, নমস্কার। আজকে এই অনেকদিন ধরেই চলছে জয়যাত্রায় পণ্ডিত দেবীরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন চলছে। সেখানে আমি একটুখানি জায়গা পেয়েছি। এটা আমি জয়ীর কাছে খুব কৃতজ্ঞ যে এখানে এই এত ভালো একটা অনুষ্ঠানে আমাকেও ডাকে। আমার মানে সত্যি আমার খুব মনটা ভালো লাগে যে এরকম একটা অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। তো আজকে আমি খুব মানে ভীষণ ঝুঁকি নিয়ে আমি গান পরিবেশন করব আজকে। একদম উচ্চাঙ্গ সঙ্গীত, ভীষণ মানে ভয়ের ব্যাপার, একটু ভয়ের ব্যাপার তো বটেই। অন্য গানগুলো এত ইজি গাওয়া যায়, উচ্চাঙ্গ সঙ্গীত একটু চিন্তা ভাবনা করে করেই গাইতে হয়। তো যাই হোক, আজকে উচ্চাঙ্গ সঙ্গীত, সেটাই জানি না কতটা আপনাদের ভালো লাগবে। অন্য গানে খুব ভালো মানে রেসপন্স পাই আপনাদের থেকে আমি, কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীত আমি জানি না কতটা গাই। আমি কোনোদিন আগে করিনি এখানে। তো দেখছি, আজকে দেখি, চেষ্টা করে আপনি একটু, যাই হোক ভুল ভ্রান্তি যা হবে একটু ক্ষমা করে নেবেন। কারণ এখানে জয়যাত্রায় খুব গুণী মানের সব মানুষরা এখানে দেখে, এই গ্রুপটা ফলো করে সব গুণী মানের মানুষ। সুতরাং একটুখানি চিন্তা তো করতেই হচ্ছে। তো সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে, অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমি ওই খাতাটা কি আছে, ওই লম্বাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটুখানি নাহলে না
আমি প্রথমেই আজকে প্রথমেই গাইবো আমি রাগ কলাবতী। সকলে যে বর্ষাকাল বৃষ্টি পড়ছে, তাহলে বৃষ্টি বর্ষার রাগ, তা আমি একটুখানি মানে খামখেয়ালি টাইপ, আমি বর্ষা বলেই বর্ষার গান রাগ গাইবো কেন, আমি অন্য রাগ গেয়ে দেখি কি হয়। সেই জন্যই আজকে কলাবতী রেখেছি। আজকে আমার কলাবতী সকলেই জানেন যে এটা খাম্বাজ ঠাটের রাগ, এর জাতি ঔরব, আর বাদী হচ্ছে পঞ্চম, সম্বাদী সরোজ, আর সময় হচ্ছে রাত্রি দ্বিতীয় প্রহর 9টা থেকে 12টার মধ্যে এই রাগটা গাওয়া হয়ে থাকে। আর এটা পূর্বাঙ্গবাদী রাগ, আর একটু শান্ত প্রকৃতির রাগ এটা। তো সুতরাং আজকে শুরু করছি আমি কলাবতী দিয়ে, আজকের অনুষ্ঠান শুরু করছি।
চলে যাচ্ছে, বার করছি এখানে। হ্যাঁ, এটা বন্ধ হয়ে যাচ্ছে, কি ব্যাপারটা বুঝতে পারছি না আমি। আচ্ছা, অনেক চলে গেছে কমেন্ট। তুষার চক্রবর্তী রয়েছেন, বলছেন শিল্পীর মধু রেওয়াজি গায়কীর তারানা পরিবেশনের জন্য সঙ্গীতের মহল সুন্দর শ্রুতিমধুর সুরের সুবাসে ভরে গিয়েছে। আহা। মৌসুমী সাহা আছেন, বলছেন সুন্দর সঙ্গীত। পূর্ণেন্দু মন্ডল দাদা আছেন, বলছেন কোনো প্রসঙ্গই যথেষ্ট না, কারণ তারানা কি ছাড়া পরিপূর্ণ ক্লাসিক্যাল বুঝতে পারছি না। কালীপ্রসাদ দাদা আছেন, বলছেন গান ও সঙ্গ দুটোই সুন্দর হচ্ছে। দিবাকর রয় বলছেন কি অসাধারণ গাইলেন, একদম মন ভরে গেল। অনেক ধন্যবাদ আপনাকে
সঙ্গে সঙ্গত অসাধারণ। মৌসুমী সাহা বলছেন কেয়া বাত। রবীন্দ্র সরকার আছেন, বলছেন অপূর্ব। পূর্ণেন্দু মন্ডল দাদা বলছেন মার্ভেলাস আর মার্ভেলাস অ্যান্ড মার্ভেলাস অ্যান্ড অসম অ্যান্ড আউটস্ট্যান্ডিং অ্যান্ড অসম প্রেজেন্টেশন ইনডিড। জয়ী বলছে আহা। পূর্ণেন্দু মন্ডল বলছেন সুপার, সেভি উপার। আচ্ছা, গোস্বামী মৌসুমী রয়েছে, খুব ভালো লাগলো। আচ্ছা, আর তো এই কটা পাচ্ছি আমি, আর কিছু পাচ্ছি না। আচ্ছা, এবার একটা ঠুংরি শোনাই, থামবাজির উপর আছে। না, এটা না, এটাতেই করি। মিশ্র খাম্বাজে আছে।
প্রবাল, আচ্ছা ফটফট চলে যাচ্ছে, পড়তেই পারছি না। দিবাকর রায় বলছেন এরকম অনুষ্ঠান সারা রাত চলা উচিত। ওরে বাপরে বাপ, গলা একদম নষ্ট হয়ে যাবে দাদা, ভেঙে যাবে গলা। ডিনার ব্রেক দিয়ে সুজিত ব্যানার্জি দাদা বলছে আজকে বৃষ্টির জন্য এখানে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এটাই একটা বিশাল প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, পূর্ণেন্দু মন্ডল দাদা বলছেন উই অল আর কি এনচান্টেড টু, বাবা পড়তেই পারছি না, কি ছোট ছোট টু টোটালি, আচ্ছা টোটালি স্পেল বাউন্ড কমপ্লিটলি ইন্ডেড। এত ছোট ছোট লেখা। অসম্ভব, প্রবাল ঘোষ চৌধুরী বলছেন অসম্ভব সুন্দর পরিবেশনা। তুষার চক্রবর্তী, এক একটা লেখা বেশ পরিষ্কার আসছে, এক একটা লেখা কিরম ঝাপসা মতন কিরম হচ্ছে, কি ব্যাপার। সুরসঙ্গীতের উপর কি দখল, আসরের মহলকে সুসজ্জিত করে রেখেছেন। টোটালি, আচ্ছা পূর্ণেন্দু মন্ডল দাদা বলছেন টোটালি মুগ্ধ হয়ে শুনছি আমরা। নয়নাংশু দেবনাথ দাদা বলছেন অপূর্ব সঙ্গত। রবীন্দ্র সরকার বলছেন অসংখ্য ধন্যবাদ জয়যাত্রা পেজ তথা জয় দিদিকে গুণী শিল্পীদের দ্বারা এমন অসাধারণ সব সঙ্গীত কি শোনার সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাঁ, জয়ীর জন্যই আমরা একটু গান করতে পারি, এসব গান হয় না, এমনি তো অন্য গ্রুপে হয় না খুব একটা, জয়ীর এখানে হয় এবং এগুলো সব গান শুনতেও পারি, মানে গাওয়ারও ইচ্ছা হয় তখন। ঝর্ণা গাঙ্গুলি শুনছি। আচ্ছা, দিবাকর রায় বলছেন বা ভীষণ সুন্দর পরিবেশন করলেন, খুব ভালো লাগলো। দিলীপ পান্ডে দাদা আছে বলছে কোন গলি গায়ে শ্যাম, অত্যন্ত প্রিয় ঠুমরি। হ্যাঁ, খুব ভালো লাগে, ঠুমরিটা আমার ভীষণ ভালো লাগে। সুমিতা হোমরয় রয়েছে, কুমকুমদি কি অসম্ভব সুন্দর একটা অনুষ্ঠান করলে, কিন্তু গেস্ট আমার জন্য কিছু শুনতে পাইনি। ও পরে শুনে নিও, তুমি তো সবসময় শুনছো আমার গান, তোমার আর কি আছে। আমাদের গান আমরা, তোমারটা আমি শুনছি, আমারটা তুমি শুনতে, তো হচ্ছেই সমানে। আচ্ছা, এবার একটা দাদরা শোনাচ্ছি মিশ্র পাহাড়ির উপর। না, ওটা পরের থেকে। কটা বাজলো জয়ী আমাকে একটু বলে দিও।
আচ্ছা কটা বেজেছে বুঝতে পার? 9টা বাজে। আচ্ছা একটা কৌশিক কুমার, আচ্ছা such a wonderful rendition. তুষার চক্রবর্তী বলছেন শিল্পীর আবেগের মহল, সময়ের কোনো বাঁধন হয় না। কিন্তু সবাই তো রাত্রির হয়ে যাবে না, সবাই তো বাড়ি মানে এবার সব ডিনারের টাইম হয়ে যাচ্ছে। আচ্ছা একটু ছোট করে একটু শোনাই, ছোট করে শোনাবো, তাড়াতাড়ি শেষ করে দেবো। এটা শিখে তুল।
একটা কাজরি দিয়ে শেষ করছি, পরে কমেন্টগুলো আমি দেখছি, অনেক রাত্রির হয়ে গেল। একটা কাজরি গাওয়া উচিত মনে হলো। এই কাজরিটা মিশ্র মান্ডে আছে। মিশ্র রাগটা তো রাজস্থানী ফোক থেকে রাগটা আনা হয়েছিল, রাগটা তৈরি হয়েছিল। তো ওই মিশ্র মান্ডের উপর এই গানটা রয়েছে, এই কাজরিটা রয়েছে।
কমেন্টগুলো দেখিনি, কমেন্টগুলো অনেকগুলো চলে চলে গেছে, বোধহয় দেখতে পাইনি। অনেক গান, অনেক কিছু চলে গেছে। ভীষণ নেটওয়ার্ক, হ্যাঁ ঠিক কথাই, আমার এইখান থেকে অন্য লাইভে চলে যাচ্ছে বারবার, কমেন্ট দেখতে পাচ্ছি না, এখান থেকে ভালো বুঝতে পারছি না, এখানে একটু কমেন্ট দেখতে যাচ্ছি, সে আবার অন্য জায়গায় চলে যাচ্ছে। নেটওয়ার্কের ভীষণ প্রবলেম হচ্ছে, এটা ঠিক কথাই। আমাদের কোনো নেট প্রবলেম নেই দাদা, হ্যাঁ নেই, আমার এখানে কিন্তু একটু হচ্ছে, আমি বুঝতে পারছি। অভিজিৎ হোর বলছেন, দিদি যাবার আগে বলে যাবেন আপনার বাড়ি কোথায়, প্রণাম নেবেন। আমার বাড়ি বেলেঘাটা, বেলেঘাটায় থাকি। কে আমাকে যেন একজন প্রশ্ন করলেন, লিখেছেন, আমি দেখেছি আমার গুরুকে, আমার মানে উচ্চাঙ্গ সঙ্গীতের গুরু ছিলেন বিষ্ণুপুর ঘরানার মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়। ওনার কাছে আমি টানা 32 বছর ক্লাসিক্যাল শিখেছি। তারপরে আমি লক্ষণ হাজরার কাছে একটু টুংরি দাদরা এসব শিখেছি। তারপরে আমি সুকুমার মিত্রর কাছে আমি একটু লাইট গান শিখেছি, ওনার কাছে আমি 29 বছর শিখেছি, একদম নজরুল গীতি আধুনিক এসব শিখতাম। লক্ষণ হাজরার কাছে আমি 15 বছর গান শিখেছি, সেও আমি একটু ঠুংরি দাদরা, তা উনি মানে খুবই কড়া মানুষ ছিলেন, চাইলেই পাওয়া যেত না ওনার কাছে। তারপরে সুরঞ্জনা বসুর কাছে, সুরঞ্জনাদির কাছে আমি কিছুদিন তালিম নিয়েছি, ওনার কাছ থেকেও কিছু গান আমি শিখেছি। তারপর অনুসুয়া মুখার্জির কাছে শিখেছিলাম, সেখানেও আমি সেগুলো লাইট গান শিখেছি। আমার প্রথম গুরু ছিলেন, একদম প্রথম গুরু ছিলেন আমার বাবার যে গুরু ছিলেন ক্ষিতীশ দাশগুপ্ত, উনি আমায় প্রথম মানে শিখিয়েছিলেন হাতে খড়ি। তারপরে আমি মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায় পরপর আমি গেছি। আচ্ছা, তারপর সুমিতা হোমরায় বলছে দারুণ দারুণ। পূর্ণেন্দু মন্ডল দাদা বলছেন এত সুন্দর গান শুনে আমাদের জীবন ধন্য হলো, কারণ গডের সৌন্দর্য প্রকাশ পেলে এই হয়, বা কি সিমোর লিখেছে, আরো আছে। যুগ্ম পরিবেশনার জন্য সঙ্গীত মহল শান্তিতে ভরপুর। হ্যাঁ, সীমা পালিত রয়েছেন, বলছেন দারুণ দারুণ, মন ভরে গেল দিদি। সুজিত ব্যানার্জি বলছেন আমার এখানে একটা ভীষণ খারাপ, সত্যি এগুলো ভীষণ বাজে লাগছে। দিদিকে অনুরোধ জানাই এই মহান শিল্পীকে আবার আমাদের মাঝে নিয়ে আসার। আমি ক্লাসিক্যাল তো শিখেছি অত বছর ঠিকই, কিন্তু এখন আমি একটু লাইটটাই বেশি গাই, এগুলো একটু কমে গেছে গাওয়া। আবারও চাই এই পেজে, হ্যাঁ নিশ্চয়ই আসবো, আমি তো আসি, জয়ী আমাকে সব সময় বলে, জয়ী সব সময়, জয়ীর জন্য আমি এই পেজে একটু গাইতে পারি, এত ভালো একটা, এত দামি একটা পেজ, এই পেজে আমি জয়ীর জন্যে আসতে পারি। তো আজকে শেষ করছি, নমস্কার। আমার সঙ্গে তবলায় ছিলেন তরুণ চক্রবর্তী, ওনার নামটাই বলিনি, এতক্ষণ তবলা বাজালেন। কিরকম ভুল হচ্ছে আজকাল, খুব ভুল হচ্ছে, বয়স হচ্ছে তো ভুল বেড়ে যাচ্ছে। তো তরুণ চক্রবর্তী রয়েছেন আমার সাথে, সঙ্গতে ছিলেন। তা আজকে বিদায় নিলাম, আবার যখন আসবো নিশ্চয়ই শোনাবো, প্র্যাকটিস করতে থাকি, আবার ক্লাসিক্যালটা আবার শোনাবো নিশ্চয়ই। আজকে বিদায় নিলাম, সকলে ভালো থাকবেন, সুরের মধ্যে থাকবেন, তাহলে মনটা ভালো থাকে। আসলাম, নমস্কার।